আমাদের মধ্যে অনেকেরই নিদ্রাহীনতার প্রবণতা রয়েছে, আর নিদ্রাহীনতা যে একটা মানুষকে কী করে ফেলতে পারে তা আপনি ধারণাও করতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি কাছ থেকে লক্ষ্য করুন। ইনি হচ্ছেন রিকার্ড সিয়াগিয়ান। এমন একজন মানুষ যার সমগ্র জীবন পরিণত হয়েছে একটিমাত্র দিনে। এমন একটা দিন যেখানে সে 1 মিনিটের জন্য ঘুমাতে পারেনি। এটা এমন এক অজানা রোগ যে ঘুমের ওষুধ খেয়েও ঘুমানো সম্ভব হয়নি। ডাক্তার এবং বিজ্ঞানীরা রিকার্ডের এই সমস্যার সমাধানের জন্য কঠোর গবেষণা চালিয়ে যাচ্ছিল। রিকার্ড নিজেও তার ভিডিও ধারণ করে ইউটিউবের সাহায্য চাচ্ছিল। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন ঘুমহীনতা কিভাবে আপনাকে পাগল করে দিতে পারে। জানতে পারবেন কিছু মানুষের সত্য ঘটনা, যেখানে তারা দিনের পর দিন, মাসের পর মাস না ঘুমিয়ে কাটিয়েছে এবং শেষ পর্যন্ত তাদের কি পরিণতি হয়েছে সেটাও জানতে পারবেন। অনেকের প্রশ্ন এটাই যে অনিদ্রার ফলে কি কারো মৃত্যু ঘটতে পারে। এই ভিডিওর রিকার্ডো অনেকদিন আগেই স্বাস্থ্যসম্মত 8 ঘন্টার ঘুম ত্যাগ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি আমাদের প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর দরকার আছে? এর উত্তর জানতে হলে আমাদের আগে এটা জানতে হবে যে আমরা যদি একেবারে ঘুমকে ত্যাগ করে দেই তাহলে ঠিক কী ঘটবে। মাত্র 24 ঘন্টা না ঘুমিয়ে থাকলেই আপনার মনোযোগের উপর বিশাল প্রভাব পড়বে। 4 বোতল বিয়ার খাওয়ার পরে আপনার যেরকম মনোযোগহীনতা দেখা যায়, ঠিক তেমনটা ঘটবে। 36 ঘন্টা না ঘুমিয়ে থাকার পর আপনি আপনার শর্ট টার্ম মেমোরি হারাতে শুরু করবেন। আপনার হার্টবিট বেড়ে যাবে, শরীর কাঁপতে শুরু করবে। 2 দিন না ঘুমানোর পরে আপনার চোখের সামনে সবকিছু ঝাপসা দেখবেন। আপনার শরীর মাঝে মাঝেই তথাকথিত মাইক্রোস্লিপের মধ্যে ডুবে যাবে। এভাবে 3 দিন অতিবাহিত হলে আপনি চোখের সামনে হলোসিনেশন দেখতে পাবেন। আপনার ব্রেন তথ্য প্রক্রিয়াকরণ বন্ধ করে দেবে। এমনকি কিম কার্দাশিয়ান এবং কিম জং উনকে ভাই বোন বললেও আপনি বিশ্বাস করে ফেলবেন। 3 দিন না ঘুমিয়ে থাকাটাই আপনার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাবে, যা আপনার মৃত্যু ঘটাতে পারে। কিন্তু এসব এটা প্রমাণ করে না যে আপনাকে টানা 8 ঘন্টা ঘুমাতেই হবে। যাই হোক, 8 ঘন্টার ঘুম হচ্ছে সাম্প্রতিক সময় নির্ধারিত আদর্শ ঘুমের সময়। হিস্টোরিয়ান রজার একার্স ব্যাখ্যা করেন যে আমাদের পূর্বপুরুষেরা বাইফেজিক বা পলিফেজিক ঘুম অনুসরণ করত, যেখানে মানুষ প্রথম 4 ঘন্টা ঘুমাতো রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত, তারপর 2 ঘন্টার জন্য জেগে থাকতো এবং রাত 4টা থেকে সকাল 8টা পর্যন্ত আরও 4 ঘন্টা ঘুমাতো। আমাদের অনেক সময় মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং অনেক সময় কয়েক ঘন্টা ধরে ঘুম আসে না। এটা অনিদ্রা না, এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা বৈশিষ্ট্য। যাই হোক, ঘুম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সেটা টানা 8 ঘন্টার হোক বা বাইফেজিক হোক। এখন আমাদের প্রশ্ন হলো, রিকার্ড কেন ঘুম ত্যাগ করেছিল? তার অনিদ্রার কারণ ছিল মূলত একটা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লুক্সাসিনের সাইড ইফেক্ট। রিকার্ড টানা 3 সপ্তাহ সিপ্রোফ্লুক্সাসিন খাওয়ার ফলে তার শরীরে এই ভয়াবহ সাইড ইফেক্ট দেখা দেয়। শুরুর দিকে রিকার্ড সারাদিনে মাত্র 2 ঘন্টা ঘুমাতে পারত, আর তাও দুঃস্বপ্ন তার সঙ্গী হয়ে থাকত। ফলে তার ব্রেন কখনোই বিশ্রাম নিতে পারত না। এরপর তার সাইড ইফেক্ট এতটাই বেড়ে যায় যে রিকার্ড টানা 7 মাস সম্পূর্ণ নিদ্রাহীন থাকে। 40 বছর আগে সোলভানো নামের এক ব্যক্তি একই রকম সমস্যার সম্মুখীন হয়। প্রথম দিকে সে একটু একটু করে ঘুম হারাতে শুরু করে এবং এক পর্যায়ে রিকার্ডের মতো সম্পূর্ণরূপে ঘুম হারিয়ে ফেলে, যদিও সে রিকার্ডের মতো অ্যান্টিবায়োটিক নেয়নি। তার এই সমস্যার কারণ ছিল মূলত জেনেটিক ডিসঅর্ডার, যেটাকে বলা হয় ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনসোমনিয়া, যার প্রধান বৈশিষ্ট্য হল 30 থেকে 60 বছর বয়সে হঠাৎ করে এর লক্ষণ প্রকাশ পাওয়া। সোলভানো নিউরোলজিস্টদের শরণাপন্ন হন। বিশেষজ্ঞরা তার ব্রেন পরীক্ষা করে বুঝতে পারে যে তার এই সমস্যা সমাধান করা সম্ভব না এবং তার মৃত্যু আসন্ন। সোলভানো তার ব্রেন বিজ্ঞানীদের নিকট দান করে দিয়েছেন গবেষণার জন্য। বিজ্ঞানীরা তার মস্তিষ্ক নিয়ে দিনরাত গবেষণা চালিয়ে যাচ্ছিল যে কেন তার এই নিদ্রাহীনতা সৃষ্টি হয়েছিল। সোলভানোর ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক প্রিয়ন প্রোটিনের কারণে। এটি মস্তিষ্কের সেরিব্রো কর্টেক্সে গর্ত তৈরি করে এবং থ্যালামাস গ্রন্থিতে প্রভাব ফেলে। দেখে মনে হচ্ছিল যেন সোলভানোর ব্রেন পোকায় খেয়ে গর্ত করে ফেলেছে। সোলভানো যে অবস্থার সম্মুখীন হয়েছে এটাকে বলা হয় হিপনাগোজিয়া। এতে সোলভানো ঘুম এবং সজাগের মাঝামাঝি অবস্থায় থাকত, আর প্রথম লক্ষণ দেখা দেওয়ার 1 বছর পর সোলভানো মারা যায়। আর যেহেতু সে তার ব্রেন ডোনেট করে গিয়েছে, তাই গবেষকরা তার ব্রেনকে পরীক্ষা নিরীক্ষা করে একটা ওষুধ তৈরি করে, যার নাম ডক্সিসাইক্লিন। প্রিয়ন প্রোটিন ঘটিত রোগের বিপক্ষে এটি ভালো ফলাফল দেখাতে শুরু করে।
কিন্তু ওষুধটি যে ভয়াবহ নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্তি দিতে পারবে এমন কোনো প্রমাণ নেই। তাই 40 বছর পরে এসেও এখনও এই রোগটি থেকে মুক্তির কোনো উপায় উদ্ভাবিত হয়নি। অন্যদিকে সিপ্রোফ্লক্সাসিনের সাইড ইফেক্ট থেকে রিকার্ডের যে ভয়াবহ অনিদ্রা হয়েছিল তা ইউটিউবে দেখতে পাওয়া যায়। কোনো ওষুধের দ্বারাই রিকার্ডের এই অনিদ্রার সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। রিকার্ড তার প্রথম ভিডিওর ঠিক 11 মাস পরে মারা যায়। তার ইউটিউব ভিডিওতে যে প্রশ্নটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো, আমাদের কি নিদ্রা নিয়ে দুশ্চিন্তা করা উচিত? যদিও অনিদ্রার কারণে মৃত্যু ঘটতে পারে, তবু এর হার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারের চেয়ে অনেক কম। কিন্তু তারপরও অনিদ্রার ব্যাপারে আমাদের সকলেরই সাবধান হওয়া উচিত। আমাদের অনিদ্রার সমস্যা থাকলে তার প্রতি যত্নশীল হতে হবে, শরীরের সিগন্যালকে ফলো করতে হবে, আর প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।